দেখেন, আমরা একটা সৎ দলের সৎ নেতার বক্তব্যটা শোনেন, দেখেন। দবিরুল দবিরুল মানে কোন এমপি ছিল? দবিরুল এমপি ছেলে আপনি? ও আচ্ছা আচ্ছা। আর কি গ্রামের নাম কি? শহরে হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে, প্রপারে বাসা। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলে? শিক্ষকতা করে, শোনেন। ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? শিক্ষকতা করেন, কিন্তু আমার বড় ব্যবসায়ী ছিল না। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টসের ব্যবসা করেন। কি শুনলেন? মিলল? কি করেন? শিক্ষকতা। কোথায় করেন সেটা বললো। আবার ব্যবসায়ী, মানে তাহলে শিক্ষকতাটা কোনো পেশা না, ওটা হলো একটা ফ্যাশন আর কি। কোনটা মানে ব্যবসা না কোনটা? যাক, এটা বাদ দিলাম। টাকার পরিমাণ উনি ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে আসতেছেন সৈয়দপুরে ব্যবসায়িক কাজে। হ্যাঁ, সৈয়দপুরে নাকি ঠাকুরগাঁয় কি গার্মেন্টস ফ্যাক্টরি আছে, শ্রমিকদের বেতন দেবেন। গার্মেন্টস তো ঢাকায়, ঠাকুরগাঁয় বা সৈয়দপুরে গার্মেন্টস ফ্যাক্টরি আছে বলে জানা আমি, যাক মানলাম। কিন্তু ওনার সৎ কথাটা কি? 50 লাখ টাকা, 50 প্লাস, হয়তো 50 বা 52, 55, তাই তো দাঁড়ায়, তাই না? পাওয়া গেল কত এখন? 74 লাখ টাকা। দেখলেন ভণ্ডামি কাকে বলে? একদম হাতে নাতে ধরা পড়ার পরও এখন আজকে দেখেন, এখন কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা সহ জামাত নেতা গ্রেপ্তার। আবার 14 গ্রামে ভোটার স্লিপের সাথে টাকা বিলির সময় ওয়ার্ড বিএনপি নেতা সহ 2 জন গ্রেপ্তার। আর এখানে টাকা গণনা শেষ, সৈয়দপুরে মিলেছে 74 লাখ টাকা। স্পটের আমি একদম যা আসছে তাই বলছি। কুমিল্লা, নোয়াখালী, খুলনা সহ বিভিন্ন স্থানে টাকা লেনদেন করছে জামাত। সৈয়দপুরের বিমানবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন দেখার সুযোগ নেই, এটা বিএনপির পক্ষ থেকে বলছে। যাই, বিএনপি কি বললো না বললো সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ জামাত কি বলছে। বলছে এহসানুল মাহবুব জুবায়ের বলছেন যে নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে, টাকা সহ জেলা জামাতের আমির আটক। আচ্ছা, উনি দাবি করতেছেন যে নাটক সাজানো হয়েছে। উনি ওনার টাকাটা কত টাকা নিয়ে আসছেন এটা কি উনি জানেন না? এটা হয় কোনোদিন? উনি তো পরিষ্কারভাবে বলতে পারতেন যে এখানে 74 লাখ টাকা আছে, এটা আমার ব্যবসায়িক টাকা, 4 দিন বন্ধ থাকবে, ব্যবসা বাণিজ্য টাকা লেনদেন করতে পারবো না, এই জন্য আমি নিয়ে আসছি, শ্রমিকরা চলে আসছে, বলতে পারতেন। মানে না, সেই বলার অবস্থায় তিনি নেই, কারণ তখন তিনি কট। তার ভাষ্যটা যে পুরোপুরি মিথ্যা, এটা পরিষ্কার। আচ্ছা, নিজের ব্যবসায়িক টাকা মানে মাথা নিচু করে লুকায় তিনি যাবেন কেন? তার আগেই তো সবাই ওনার ছবি নিছে, এটা পরিষ্কার। এই ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব অবকাশই নাই যে এটা হচ্ছে ভোটের টাকা, ভোটারদেরকে প্রভাবিত করা, ভোট কেনা বেচা, এই কাজে হচ্ছে এই টাকাটা ব্যবহার হবে। তাহলে দেখেন এখনো পরিস্থিতিটা কি বিভিন্ন জায়গায় জায়গায় ধরতেছে। এটা এই তৎপরতাটা ভালো, এটা আরো আগের থেকে করতে পারলে ভালো হতো। ভোটের আগের দিন হয়তো এখন না করলেই নয়, কারণ এখন তো টোটাল প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আছে বলে কিছুটা আমরা ধরা পড়লো আর কি। এর আগে এই যে অর্থ মন্ত্রণালয় আছে, নির্বাচন কমিশন আছে, প্রশাসন আছে, কেউ কিছু করলো না। কোটি কোটি টাকা কিন্তু অলরেডি হাতে হাতে চলে গেছে। দেখলেন না টাকার গরম কাকে বলে? শাহরিয়ার কিভাবে টাকা বিলি করতেছে। আমার কথা হলো, এবারের ভোটটা সুন্দর হওয়ার দরকার ছিল। এবার ভোট নিয়ে বিএনপি হোক, জামাত হোক, যেই হোক না কেন, যারা প্রভাব বিস্তার করবে, ভোট কেনাবেচা করবে, তাদেরকে আটক করা হোক। এই ব্যাপারে কোনো ছাড় নেই। নির্বাচনে যেই জিতবে, জনগণ যাকে ভোট দেবে। কিন্তু এটা কি দেখলাম? এত সততার কথা বলা হয়, অন্য দলকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ বলা হয়। আজকের এই ঘটনাটা তো একদম চোখে আঙুল দিয়ে দেখা, মানে সবাইকে, পুরো জাতিকে দেখানো হলো যে তারা
ধর্ম নিয়ে যে ব্যবসা করে, একটা মানে ভয়ঙ্কর ব্যাপার। আপনি ধর্ম নিয়ে মাথায় টুপি দাড়ি নিয়ে আপনি সত্য কথাটা বললেন না, আপনি বলতেছেন 50 লাখ টাকা, 74 লাখ, কোথায় 50 লাখ আর কোথায় 74 লাখ টাকা। ব্যবসায়িক কাজে পেশা শিক্ষকতা, আবার বলতেছে ব্যবসায়ী। কি চমৎকার! ব্যবসাও করা যায় আবার শিক্ষকতাও করা যায়। ভালো, চলুক এইভাবে।